নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রাখি পূর্ণিমা, এই যে রান্নাঘরে সবাই রাখি পরে বসে পড়েছে। এই দেখুন, পরি কিন্তু এবছর রাখি পরাতে পারেনি অর্জুনকে, তাতে কি হয়েছে, পরের বছর ঠিক পরাতে পারবে। দেখো যেই বলছে পরি রাখি পরাতে পারে না, হা হা করে। এটা হাম্পি খেয়ে না, একটু হাম্পি খেয়ে না, হাম্পি কে নাও দাও। আপনাদের সবাইকে কত ভালোবাসা দিল পরি। শুধু এবছর নয়, প্রত্যেক ভাই বোনের জীবনে যেন প্রতি বছর আজকের এই শুভ দিনটা ফিরে আসে, এই কামনা করি। তো আজকে এই দিনে বিশেষ কিছু রান্না রাখছি না, একটা গোটা চিকেন নিয়ে চলে এসেছি। এই দেখুন, আলু দিয়ে চিকেনের একদম পাতলা ঝোল করব। দিদি বলছে হালকা গরম পড়েছে, তো এই গরমে চিকেনের ঝোল আর ভাত, আর কিছু করতে হবে না। পাতলা চিকেনের ঝোল আর ভাত। অনেকদিন কিন্তু চিকেনের পাতলা ঝোল প্রচুর কাজে সব ব্যস্ত ছিল, সেই জন্যই আর বেশি কিছু করা হয়নি। হ্যালো বন্ধুগণ, আজকে রাখি বন্ধন। তার মানে এটা কি, ভাই বোনের সম্পর্কটা যেন বছর বছর ঠিক এইভাবেই চলে। হ্যাঁ, তা এইভাবেই চলে, আর আশা করি আমরা কামনা করি এইভাবেই যেন চলে। বোনেরা দিদিরা হ্যাঁ। ভাইদের শুভ কামনার্থে এই রাখিটা হ্যাঁ। পরায়, বুঝতে পারছো? আমার দাদাও আসবে সন্ধ্যেবেলা। আজকে তো আমি বাড়িতে চিকেন রান্না করছি। তো আপনারা কারা ভাই কিংবা দাদাদের জন্য বাড়িতে কে কি রান্না করে খাওয়াচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো মন্দ করে খাওয়াবে, সে তো অবশ্যই, বছরে খাওয়াবে তোমার দাদাকে। সেটা সন্ধ্যেবেলা হবে, ব্লগে দেখতে পাবে। আরেকটা এই যে আজকে লেগ পিসটা গোটা রাখলাম। আগে যখন স্কুল যেতাম, স্যারেদের দিকে কত রাখি পরিয়েছি। আর এরকম দু হাত কুমনি দু হাত পর্যন্ত পরে ঘরে পরে আসতাম। ঘরে আসতাম। হেভি মজা হতো। তখন দিনটাই আলাদা ছিল। সেসব দিন আর ফিরে পাবে না, মাংস খুব খাবে, ফুর্তি, মাংস খুব খাবে। ফুর্তি। তুমি মাংস খাবে তো? কেমন করে খাবে? হাম 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 হাম। হাম খেয়ে নিস। ওই তো। এই যে আর এইটুকু রয়েছে, এটা কাটলেই সব কাটা হয়ে যাবে। যাই বলো দিদি, চিকেন কষা আর যাই হোক, চিকেনের ঝোল কিংবা মাছের ঝোল হলে ভাতটা একটু বেশি খাওয়া যায় কিন্তু। হ্যাঁ, বেশি খাওয়া হয়ে যায় তো। তাই না? আবার যদি রান্না ভালো হয়। আজকে চালটা একটু বেশি করে নিতে বলেছি। আর এই যে এক থালা চিকেন হয়ে গেল, ধুয়ে নিয়েই ফিরে আসছি। পরি ঘুমিয়ে বন্ধুরা পড়ছে। কোথাও কিন্তু যাবেনি, ওই আমরা আলুগুলো ঘুমাই, ধুয়ে ঘুমাই, নিয়ে আসছি। ঘুমাই, দাদু এখানে বসে ঘুমাই, আছে, ঘুমাই, তারপর রান্না শুরু হবে। পরি ঘুমিয়ে পড়ছে তা। না না, পরি মেয়ে ছেলে ভালো হয়। আজকে এমনিতে একটু বেলা হয়ে গেছে, তারপরে অনেকটা মাংস রান্না করতে হবে। এই যে বড় পোড়াটা নিয়েছি, তাই গ্যাসটা নিলাম, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বলে। সর্ষের তেল, আজকে আদা রসুন একসঙ্গে বেটে নেবো। পরি কেমন দেখছে দেখুন, ও বাটবে, দাঁড়াও। প্রথমে মাংস রান্নার জন্য আলুগুলো ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো আর দেবো লবণ। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। তাড়াতাড়ি না, অনেক বেলা হয়ে গেছে। এদিকে আমার আলুও ভাজা হয়ে এলো, মশলাও করা হয়ে গেছে, দেখো না। এই দেখুন বন্ধুরা, আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি।
এবার গোটা জিরে বেটে নেবো। আজকে চিকেনের পাতলা ঝোল রান্নার জন্য ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা বড় এলাচ দেব। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার ওপর দিয়ে আদা রসুন বাটা আর টমেটো কুচি একসঙ্গে দিয়ে দেব। আদা রসুন বাটা, টমেটো কুচি, যতক্ষণ না টমেটো কুচিগুলো গলে যায় ততক্ষণ ধরে আমি কষতে থাকবো। আজকে যেহেতু চিকেনের পাতলা ঝোল বানাচ্ছি তাই আমি গুঁড়ো মশলা দিচ্ছি না। দিদিকে বললাম একটু জিরে বেটে দাও, জিরে বাটা দিলে আরও ভালো লাগবে ঝোলের স্বাদটা। আজকে ঝোল রান্নাটা কাঁচা লঙ্কা ঝালে হবে, তাই কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আদা রসুন পেঁয়াজ কষলে যেটা একটা সেন্ট উঠে, মনে হলেই মাংস রান্না হয়ে গেল, সেই ফেললাম। আদা রসুন কষা হলেই মনে হয় যেন মাংস হচ্ছে। হ্যাঁ, এই তো তুমি ঠিকই বলেছো, এদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসঙ্গে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। মশলার ওপরে চিকেন তো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একসঙ্গে একটু নাড়তে থাকবো যতক্ষণ না চিকেন থেকে জল বেরোয়। এবার বাটবো গোটা গরম মশলা। চিকেন থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেব, জিরে বাটা, ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি, আর রান্নার রং ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ দেব। এবার সব কিছু একসঙ্গে একটু ভালো করে কষে নেব। মশলা দেওয়ার পর চিকেন তো বেশ ভালো করে কষানো হয়ে গেল। এবার ভেজে রাখা আলুগুলো ওপর দিয়ে দেবো। এই দেখুন কি রংটা দারুণ এসছে না? ভেজে রাখা আলু, মাংস তো খুব ভালো করে কষানো হয়ে গেল। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল, এবার সব হয়েছে, জল দিয়ে অল্প আছে খানিকক্ষণ রেখে দিলেই কিন্তু চিকেন রান্না হয়ে যাবে। ঝোল কিন্তু একদম টকবকে হয়ে ফুটে গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সাথে চিকেনও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে এই যে গরম মশলা বাটা আছে দিয়ে দেবো। আপনারাও কিন্তু যখন এই মাংসের ঝোল বানাবেন গরম মশলা বেটে দেবেন, ঝোলের স্বাদ আরও বেড়ে যাবে। গরম মশলা বাটা, গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। দিদি পাশ দিয়ে ঢালো। এই দেখুন একদম পাতলা লাল টকটকে ঝোল হয়ে গেছে। এই যে আহ, সুন্দর হয়েছে রে। সুন্দর হয়েছে। হ্যাঁ, এই পাতলা ঝোল। ভাতটা নিয়ে আসি, ভাত আর হ্যাঁ, লেবু। হ্যাঁ হ্যাঁ। তুমি কি লেবুর রসটা আগেই ভাতে নিয়ে না নিয়েছো? না, নিবুড়ি নেই, নিবুড়ে হ্যাঁ। যাচ্ছিলাম। আরে লেগ পিসটা আমাকে দিতে হবে, তাহলে তো কোথায় বলবো নি। এই তো দিলাম। এই যে আলু আর হ্যাঁ, তার দে। সাথে পাতলা ঝোল। ব্যাস ব্যাস। অর্জুন নে,
আর এক পিস ব্যাস নাও দিদি। আমি লেগ পিস দিয়ে খাবো ভালো, আমাকে ভালোবেসে একবার লেগ পিস দিয়েছে। হ্যালো। তোমার পছন্দের লেগ পিস। দাদু বললো এক পিস খেলে পেট ভর্তি। এক পিস খেলেই পেট একবারে। লেবুর রস মাখিয়ে পাতলা ঝোল দিয়ে খেতে হবে। আর যে পাতলা ঝোলটা যা বানিয়েছে না, দারুণ সিদ্ধ হয়েছে, দারুণ। আজকে একটা রান্না হয়েছে, একটা রান্না দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, একবারে মন শান্তি। এরকম ঝোল থাকলে আর কি আর কিছু লাগবে না। আবার অনেকে মাংসের থেকে মাংসের ঝোল খেতে বেশি পছন্দ করে। অনেকে দেখবে বাটিতে করে খায়। হ্যাঁ, চিকেনটা সেদ্ধ হয়েছে ভালো। আজকের রান্নাটা খুবই সহজ এবং কম সময়ে আপনারাও বাড়িতে এইভাবে বানাতে পারবেন। আর এটা এক বেলা কেন, দুবেলা রেখেও সবাই খেতে পারবে, তাই না? তাড়াহুড়োর সময় এইভাবে রান্না করতে হবে। তো বন্ধুরা, আজকের রান্নাটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। কে কি রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমি রান্না করে দেখাবো। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।